আজ চলে গিয়েছিলাম বেগরিতে শিল্পাকে মেহেন্দি পরানোর জন্য, এবং আমি আমার সাঙ্গ পাঙ্গ দল বল সবাইকে নিয়ে গিয়েছিলাম ওদের বাড়িতে মেহেন্দি করার জন্য। এই দেখো সুতোপাদি এসে গেছে। সুতোপাদিকে তো তোমরা আগে অনেক ভিডিওতে দেখেছো। তো যাই হোক, সুতোপাদিকে বাইকে তুলে নিয়েছিলাম। এরপর দেখো একজন হন্ততন্ত হয়ে ওই যে আসছে তিয়াশা। একে আগে তোমরা ভিডিওতে দেখোনি, এটা আমার সাথে প্রথম গিয়েছিল। তো যাই হোক, আমরা তিনজনে মিলে খুব ভালোভাবে পৌঁছে যাই শিল্পাদের বাড়িতে, এবং আমরা তখন ওয়েট করছিলাম। আমরা পৌঁছে যাওয়ার পরেও ওরা কিন্তু অনেকেই আসেনি মেহেন্দি পরার জন্য। তারপর অবশেষে আস্তে আস্তে একে একে আসা শুরু হলো। আমি বসে যাই শিল্পাকে ব্রাইডাল মেহেন্দি করার জন্য। তো দেখো, শিল্পা কিচ্ছু আমাকে বলেনি। ও বলেছিল, দিদি তুমি তোমার মতো করবে, খালি শুধু আমার মেহেন্দিতে একটা ময়ূর রেখো। আমার ময়ূর খুব ভালো লাগে। তো ওর কথা মতো আমি একটা ময়ূর রাখার চেষ্টা করেছিলাম। তো জানি না এখানে আমি কাকে কি জ্ঞান দিচ্ছিলাম, কিন্তু মেহেন্দি করার পরে একটু পরে আমরা তো খুবই টেনশানে পড়ে যাই, কারণ ওরা এক হিসাব দিয়েছিল, তারপর আবার অনেকজন মেহেন্দি পরার জন্য জড়ো হয়ে গিয়েছিল। আমরা তিনজনে মিলে অতজনকে কি করে মেহেন্দি পরাবো, আমরা তো খুবই চাপে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, অবশেষে তখন রাত 11:45 নাগাদ আমাদের কাজ শেষ হয়। 11:45 অবধি আমরা সবাইকে মোটামুটি মেহেন্দি কমপ্লিট করি। এত তাড়াহুড়োর মধ্যে কোনো ভিডিও নেওয়া হয়নি। সুতোপাদি, তিয়াশা, ওদেরও কোনো রকম মেহেন্দির ভিডিও নিতে পারিনি। আমি খালি শিল্পার এই সামনের দিকের যে ডিজাইনটি করেছিলাম, তো সেইটারই খালি ভিডিও নিতে পেরেছি। তো তোমরা দেখো তো কাজটি কীরকম হয়েছে। আর যদি তোমরা এই ধরনের কাজ পছন্দ করে থাকো, একটু রয়্যাল থিমও যদি মেহেন্দি পছন্দ করে থাকো, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। তো যাই হোক, অবশেষে তখন রাত 11টা আমাদের কাজ শেষ হয়। তারপর আমরা আস্তে আস্তে বাড়ি ফিরে যাই। আর তোমাদের যদি কাজ ভালো লেগে থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। চলো, আজকের মতো টাটা, বাই।